মুস্তাফিজের দেশে ফিরে আসা, বিশ্বকাপের প্রস্তুতি আর টেস্ট ক্রিকেটে বিসিবির ভাবনা নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হয়েছেন সাবেক ক্রিকেটার দেবব্রত পাল এবং ক্রীড়া সাংবাদিক মাজুর মোর্শেদ। দেবব্রত পাল এবং মাজুর মোর্শেদ দুজনকে স্বাগত খেলাযোগে, সেই সাথে শুভ সকাল। দেবব্রত পাল, আপনার কাছে প্রথমে আসতে চাই, যেটা নিয়ে আসলে গতকালকে থেকে আলোচনা শুরু হয়েছে যে মুস্তাফিজকে ফিরিয়ে আনলে ভালো হবে নাকি খারাপ হবে, তার জন্য কোনটা ভালো হবে, বাংলাদেশ আসলে বেনিফিটেড হবে কিনা, সেটা নিয়ে অনেক পক্ষ অনেক কথা আছে। আপনার কাছে যেটা জানতে চাইবো যে এই মুহূর্তে আসলে মুস্তাফিজের সাইড থেকে কোনটা হলে সবচাইতে বেটার হবে? তার ব্যক্তিগত পারফরমেন্স যদি বেটার হয়, যে কোনোভাবেই হোক, সেটা তো নিশ্চয়ই ন্যাশনাল টিমের জন্য বেটার হবে। কেসারেন শেকড় থেকে শিখরে। না, আপনি যেই ফুটেজ দেখিয়েছেন, এখানে কিন্তু আপনার ক্রিকেট অপারেশনসের যে একটি সুনির্দিষ্ট প্ল্যানিং রয়েছে, এটা কিন্তু একেবারে স্পষ্ট যে 30 তারিখ পর্যন্ত তাকে এনওসি দেওয়া হয়েছিল। পরবর্তীতে ফ্র্যাঞ্চাইজি এবং মুস্তাফিজের অনুরোধে আরেকটা ম্যাচের জন্য বাড়ানো হয়েছে। তো সবকিছু মিলিয়ে কিন্তু আপনার মনে হচ্ছে মুস্তাফিজকে কিন্তু যদি আপনার এনওসি দেওয়া থেকে শুরু করে সবকিছু এবং ওয়ার্ল্ড কাপ খেলা সবকিছু মিলিয়েই আমার কাছে মনে হয় মুস্তাফিজকে নিয়ে ক্রিকেট অপারেশনসের একটা দীর্ঘমেয়াদী প্ল্যান ছিল এবং সেটা প্ল্যানেরই কিন্তু অংশ। এখন আপনার কি কারণে এখন আবার মুস্তাফিজকে নিয়ে এই আলোচনাটা হচ্ছে, সেটাই কিন্তু আসলে আমার কাছে সম্পূর্ণ অপ্রাসঙ্গিকই মনে হয়েছে। আমরা বিভিন্ন সময় দেখতে পেয়েছি যদি মুস্তাফিজকে আপনার 30 তারিখ মতো এনওসি দেওয়া হয়, পরবর্তীতে আরেকটা ম্যাচ বাড়ানো হয়, নিশ্চয়ই ক্রিকেট অপারেশন সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ে এবং মুস্তাফিজের সঙ্গে আলোচনা করেই কিন্তু এই সিদ্ধান্তটা নিয়েছেন মনে আমি মনে করি। বিকজ এটাই হচ্ছে কিন্তু প্রসেস। এটা কিন্তু আসলে বোর্ড মিটিং এ আলোচনারও কোনো সিদ্ধান্ত কিন্তু ওইরকম ভাবে নয়, ওইরকম ভাবে না, কোনোভাবেই নয়। এটা একান্তই ক্রিকেট অপারেশনস এর ব্যাপার এবং তার কমিটির ব্যাপার। এখন আমরা দেখতে পাচ্ছি যে এগুলো মিডিয়াতে বিভিন্ন রকম ভাবে আলোচনায় আসছে যে মুস্তাফিজ যদি আইপিএল এ পুরোটা খেলে তাহলে মুস্তাফিজের জন্য ভালো হবে, দেশের ক্রিকেটের জন্য ভালো হবে। একটা জিনিস কি, আমরা কিন্তু ম্যাচের সংখ্যা অনেক বাড়ছে আইপিএল এ, ডেফিনেটলি আইপিএল এ যদি মুস্তাফিজ খেলে, হ্যাঁ, যত ম্যাচ খেলবে তত বেশি এক্সপিরিয়েন্সটা বাড়বে। বাট আমাদের দেশের ক্রিকেট, তার কিন্তু একটা সুনির্দিষ্ট প্ল্যানিং রয়েছে, যেটা আপনার নিউজের মাধ্যমে উঠেও এসেছে। কাজে আমার মনে হয় আমাদের সেই প্ল্যানিং এ আমাদের থাকা উচিত, বিকজ আমাদের জিম্বাবুয়ে ট্যুর রয়েছে এবং আরো কিন্তু স্পষ্ট হয়তো ক্রিকেট অপারেশনস এর চেয়ারম্যান যেভাবে গতকালকে তার বক্তব্যটা দিয়েছেন হয়তো অনেকটা হ্রাস হয়েছে, বা তিনি তার প্ল্যানিং এর ব্যাপারগুলো কিন্তু অনেক স্পষ্ট ভাবে বলেছেন। কাজেই আমার মনে হয় আমরা আমাদের মুস্তাফিজকে কেন্দ্র করে আমাদের যে টিম ম্যানেজমেন্ট, আর এটা কিন্তু শুধুমাত্র ক্রিকেট অপারেশনস এর কমিটির প্ল্যানিং না, আমার মনে হয় সিলেক্টর, কোচ, হ্যাঁ, সকলকে নিয়েই এই ধরনের একটি প্ল্যানিং কিন্তু তৈরি করা হয়। কাজেই যেহেতু আমাদের ওয়ার্ল্ড কাপ সামনে, আমাদের মুস্তাফিজকে আমরা কিভাবে আমাদের টিমের জন্য ব্যবহার করব, সেটা কিন্তু একান্তই আমাদের ব্যক্তিগত ভাবনা। কাজেই আমাদের যে ব্যক্তিগত ভাবনা রয়েছে সেটাকে অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত। আমাদের ব্যক্তিগত ভাবনাকে বিশ্বকাপের জন্য যেভাবে আমরা গুরুত্ব দিচ্ছি, কারণ একটা জিনিস কি, ডেফিনেটলি আমরা কেউই কিন্তু মেশিন নয়। আইপিএল এর ম্যাচগুলো কিন্তু পরপর হচ্ছে, সবারই কিন্তু বিশ্রাম প্রয়োজন। আইপিএল এর ম্যাচের যে ভলিউম, যে এক্সপিরিয়েন্স, ডেফিনেটলি অনেক বেশি গুরুত্বপূর্ণ। বা আমরা তাদেরকে নিয়ে কিভাবে ভাবছি, মুস্তাফিজকে নিয়ে আমাদের নিজস্ব যে লং টার্ম ভাবনা রয়েছে, শুধু তো সেই বিষয়টা বিসিবি তাদের পরিকল্পনাটা জাস্ট এক্সিকিউট করার চেষ্টা করছে, প্ল্যানিং অনুযায়ী তারা এগোতে চাইছে। প্ল্যানিংটা আসলে কি, সেটা যদি একটু এক কথায় বলি, এনওসি তাকে বুঝে শুনে দেয়া হয়েছে একটা নির্দিষ্ট তারিখ পর্যন্ত, এর পরবর্তীতে তাকে ফিরিয়ে আনা হবে, তার ওয়ার্কলোড ম্যানেজ করা হবে, যেটা কিনা আইপিএলে গেলে সেটা বিসিবির হাতে থাকে না। তাকে ফিরিয়ে আনার পরে একটানা ম্যাচ তাকে খেলানো হবে না, সেটাও কিন্তু ক্রিকেট অপারেশনসের বক্তব্যে পরিষ্কার। এবং একই সাথে বুঝে শুনে খেলা এবং তাকে অবজারভেশনে রাখা, তার ইনজুরি প্রবণতা আসলে কোন দিকে যাচ্ছে, সেই বিষয়গুলো নিশ্চয়ই বিসিবির নজরে রাখতে চায়। সেই জায়গা থেকে যদি একজন ক্রিকেটার আইপিএল খেলতে চান, মঞ্জুর মোর্শেদ, আপনার কাছে জানতে চাইবো, সাধারণত যেহেতু এখানে অনেক মোটা টাকার হাতছানি রয়েছে, সেইখান থেকে আসলে বিসিবির পক্ষ থেকে জিনিসটা কিভাবে ডিল করা হবে? এর আগে আমরা এটা নিয়ে অনেক জলঘোলা হতে দেখেছি, এবারে বিসিবি তাদের সুস্পষ্ট বক্তব্যটা সরাসরি দিতে পারছে কিনা? খালিদ, আপনার যে আজকে সাবজেক্টটা, সেটা হচ্ছে বিশ্রাম কতটা ফর্মে ফেরাবে মুস্তাফিজকে। আমরা কিন্তু দেখেছি যে এই আইপিএল এ কিন্তু মুস্তাফিজকে ফর্মে ফিরিয়েছে। এর আগে ও যে সিরিজটা খেলেছিল, শ্রীলঙ্কা সিরিজ, সেখানে আমরা দেখেছি ওভার প্রতি 11 রান করে দিয়েছে। পুরো সিরিজে মাত্র মনে হয় একটা উইকেট। ডেথ ওভার গুলোতে খুব বেশি এক্সপেন্সিভ ছিল এবং দু দলের বোলিং এ
একটা পার্থক্য তৈরি করেছিল মোস্তাফিজ তার বাজে গতি, এবং বাংলাদেশ যে শ্রীলঙ্কার কাছে টি-20 সিরিজটা হারলো সেটা কিন্তু ওই মোস্তাফিজের বাজে বোলিং এর কারণে। তারপরে আমরা দেখলাম কি আইপিএল এ যাওয়ার পরে কিন্তু সে কামব্যাক করেছে, সে দারুণ ফর্মে রয়েছে এবং পার্পল ক্যাপের জন্য নিয়মিত লড়াই করে যাচ্ছে। তো মোস্তাফিজের এখন 5 ম্যাচে 10টা উইকেট এবং দারুণ বোলিং করছে, যখন যেরকম প্রয়োজন সেটা কিন্তু পাচ্ছে চেন্নাই সুপার কিংস তার কাছে। এখন যেটা হচ্ছে যে আইপিএল এ কিন্তু এখনো মোস্তাফিজ 4টা ম্যাচ খেলতে পারবে। 19 তারিখে মানে আগামীকাল 23 তারিখে 2টো ম্যাচ রয়েছে, এবং সেটা বোধহয় লখনৌ সুপার জায়ান্টস এর বিপক্ষে, এরপরে সানরাইজার্স হায়দ্রাবাদের সঙ্গে একটা ম্যাচ রয়েছে, পাঞ্জাবের সঙ্গে একটা ম্যাচ রয়েছে। এই 4টা ম্যাচের 3টাই কিন্তু খেলবে সে চেন্নাইতে, যেখানে বলটা গ্রিপ করে। সুতরাং মোস্তাফিজ শো কিন্তু এখনো দেখার অপেক্ষায় আমরা রয়েছি। ওই 3টা ম্যাচে দেখবেন তিনি আগুন জ্বালানো বোলিং হয়তো বা করছেন। এখন প্রশ্ন হচ্ছে যে মোস্তাফিজ আসলে কি চান? মোস্তাফিজ কি চান আইপিএল সিজনটা পুরোটা শেষ করতে, নাকি তার নিজের যে চাওয়া তার বাইরে আছে বিসিবি তাকে ফিরিয়ে আনছে? এখন সবার আগে কিন্তু দেশ, এখন জালাল ভাই ঠিকই বলেছেন যে তাকে বার্ন আউট করতে দিতে চায় না বিসিবি, যে পুরো আইপিএলটা খেলার ফলে তার যে মানে সক্ষমতার জায়গাটা, সেই জায়গাটা হয়তোবা তার মনোযোগ কনসেন্ট্রেশন সেটা হয়তোবা চিড় ধরতে পারে, তিনি হয়তোবা ক্লান্ত হয়ে পড়তে পারেন, তখন কিন্তু বিশ্বকাপের সমস্যা হতে পারে। হ্যাঁ, আইপিএল এর মাধ্যমে তিনি ফর্মে ইন করেছেন, আবার ফর্ম ফিরে পেয়েছেন, এখন এটাকে হয়তোবা বিসিবি ক্যাশ করতে চাইছে। সেই জায়গায় তিনি খুব চমৎকার করে কালকে ব্যাখ্যা করেছেন, হয়তোবা একটা শব্দ একটু হার্শ মনে হয়েছে, যে আইপিএল থেকে কিছু শেখার নেই। মোস্তাফিজ কিন্তু আইপিএল খেলে খেলেই শিখেছেন, আবার দেখেন এই আইপিএল থেকে কিন্তু তিনি ফর্মে ফিরেছেন। সুতরাং তিনি এই কথাটা একটু হয়তো বা হাসলি নিয়েছেন তার সাপোর্টাররা, বা দিন শেষে যারা খেলা দেখতে যায়, ক্রিকেট খেলাটা দেখতে যায়, তারা হয়তো সন্ধ্যাবেলায় মোস্তাফিজকে মিস করবে। এই জায়গা থেকে তারা কিছুটা হয়তো বা কিছুটা মনক্ষুণ্ণ হবে। কিন্তু সবার উপরে দেশ, দেশের স্বার্থেই কিন্তু ক্রিকেটাররা খেলে, এবং সেই বিষয়টা নিশ্চিত করতে হয় বোর্ডকে, এবং সব বোর্ডই কিন্তু আলটিমেটলি এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট গুলো নিয়ে বিপাকে রয়েছে, যে তারা তাদের ক্রিকেটারদেরকে কিভাবে ছাড়বে, কিভাবে দেশের পক্ষে খেলাবে, কিভাবে টুর্নামেন্ট গুলো খেলাবে, সেইটা নিয়ে কিন্তু একটা জায়গায় একটু ইন্টারাপ্ট করি মঞ্জুর মোর্শেদ, যেটা বলছিলেন আপনি যে মোস্তাফিজ আসলে কি চান। গতকালকে জালাল ইউনুস বলেছেন যে মোস্তাফিজের পক্ষ থেকেও আসলে এই সময়সীমাটা বাড়ানোর, কিংবা ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকেও আসলে পুরো আইপিএল খেলার কোনো ধরনের কোনো আবেদন করা হয়নি। একটা দিন বাড়ানোর আবেদন করা হয়েছিল যাতে একটা ম্যাচ তিনি বেশি খেলতে পারেন, এর বাইরে আসলে কোনো আবেদন আসেনি বিসিবির কাছে। সেটা কি তাহলে টোটাল প্ল্যানিং এরই অংশ কিনা? শুধুমাত্র জালাল ইউনুসের ওই একটা বক্তব্যই কি আসলে নতুন করে সেই বিষয়টা সামনে নিয়ে আসছে কিনা একটু বাড়াবাড়ি ভাবে? মঞ্জুর মোর্শেদ। ডেফিনেটলি যে সেটা যদি হয়ে থাকে, প্লেয়ার টু বোর্ড যদি সেই চুক্তি আছে যে মোস্তাফিজ আসলে চান তিনি ফিরে আসতে, কারণ তিনি আলটিমেটলি যে ম্যাচগুলো খেলতে চান সেগুলো খেলে চাই না তুমি আইপিএল খেলো, সেখানে হয়তো বা তারা একটা ছাড় দিয়েছে। এটা আসলে বোর্ড, আমরা জানি তাসকিন আহমেদ এর আগে সুযোগ পেয়েছিলেন, কিন্তু বোর্ড কিন্তু তাকে বার্ন আউট করতে চায়নি। সবার আগে জাতীয় দল, আজ পর্যন্ত কিন্তু আইপিএল খেলা হয়নি তাসকিনের। হয়তো বাবার মনের মধ্যে এক ধরনের হতাশা কাজ করে যে আইপিএল কিন্তু একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে পারলাম না, কিন্তু সবার আগে দেশ, দেশের উপরে তো কোনো কিছু হতে পারে না। এবং আমাদের কিন্তু রিসোর্স কিন্তু খুবই কম, আমাদের কিন্তু মানসম্মত ক্রিকেটারের সংখ্যা খুবই কম। সেখান থেকে কেউ যদি আলটিমেটলি দলের প্রয়োজনে না আসে, সেটা আসলে দেশের জন্য, বোর্ডের জন্য খুব ক্ষতিকর। সেই জায়গা থেকে নিশ্চয়ই বোর্ডেরও চাওয়া রয়েছে, প্লেয়ারদের নিজেদেরও আন্ডারস্ট্যান্ডিং রয়েছে যে আমি যাই করি না কেন বাংলাদেশ দলটাই কিন্তু আমাকে সবার উপরে আমাকে প্রকাশ করেছে, এবং আমি কিন্তু আজকে আইপিএল খেলছি বাংলাদেশ টিমে খেলেই। বাংলাদেশ টিমে খেলার আগে কিন্তু বাংলাদেশের কোনো ক্রিকেটার আইপিএল খেলতে যায়নি, সুতরাং বাংলাদেশ টিমে খেলে নিজেকে প্রমাণ করার পরে কিন্তু তিনি আইপিএলটা খেলছেন। সুতরাং দেশের চাহিদাটা, দেশের প্রয়োজনটা সবার আগে, তারপরে কিন্তু আইপিএল বলেন বা অন্যান্য ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বলেন, সেটা ক্রিকেটারকে যেমন বুঝতে হবে, বোর্ডেরও প্রয়োজন রয়েছে, তাদেরকে ওই ক্রিকেটারের কাছে এই মেসেজটা দিতে হবে যে সবার উপরে দেশ। সেই জায়গা থেকে একমত হওয়া যাচ্ছে যে সবার উপরে দেশ, কিন্তু বোর্ডের কর্তারা কিংবা ক্রিকেট সংশ্লিষ্টরা বিষয়টা নিয়ে একমত হতে পারছেন কিনা। যেমন এর আগে আমরা আকরাম খানের কথা শুনেছি, তিনি সাবেক ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান এবং বর্তমান ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান, তাদের মতামতের ভেতরেও একটা পার্থক্য আমরা দেখি। আকরাম খান বলেছিলেন যে আইপিএলে থাকলেই সে বিশ্বকাপের প্রস্তুতিটা ভালোভাবে নিতে পারবে। আবার বর্তমান যে ক্রিকেট অপারেশনস, জালাল ইউনুস তিনি মনে করছেন যে সেখান থেকে ফিরে এসে তাকে যদি আমরা বিশ্রাম দেই, ওয়ার্কলোড ম্যানেজ করি, সেক্ষেত্রে মুস্তাফিজের কাছ থেকে 100% এফোর্টটা বিশ্বকাপে পাওয়া যাবে। দেবব্রত পাল কি বলবেন?
আপনি কিন্তু অনেক যথার্থ প্রশ্ন করেছেন। এটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। আপনার বোর্ড পরিচালক যারা দায়িত্বশীল জায়গায় রয়েছেন তাদেরকে কিন্তু অনেক দায়িত্বশীল বক্তব্য দেওয়া কিন্তু উচিত। আপনি প্রত্যেক পরিচালকেরই কিন্তু একটা কমিটি রয়েছে। আমরা দেখি যে একজন পরিচালক তার কমিটি নিয়ে বক্তব্য দেন না। আমরা কিন্তু সবাই ফোকাসটা দেখি যে জাতীয় দলের ক্রিকেটারদেরকে নিয়ে আমরা সবাই কথা বলতে পছন্দ করি। আপনি যদি মিডিয়াতেই সবকিছু বলে ফেলেন বা সামাজিক গণমাধ্যমেই যদি সবকিছু বলেন, তাহলে আর মিটিং এ আমি জানি না পরিচালকরা মিটিং এ কি আলোচনাটা করেন। আমার মনে হয় যার যেই কর্মপরিধি রয়েছে সেই তার মধ্যেই কিন্তু থাকা উচিত। আপনার ক্রিকেট অপারেশনসের কিন্তু আমি আগেও বলেছি যে মোস্তাফিজকে নিয়ে আমি জেনেই বলছি যে একটি দীর্ঘমেয়াদী প্ল্যান রয়েছে, যে প্রক্রিয়া রয়েছে দেশের ক্রিকেটকে কিভাবে কতটুকু সার্ভ করতে পারবে, সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই মোস্তাফিজকে এনওসি দেওয়া হয়েছে এবং এই এনওসিটা যদি বাড়ানো হয় তার সঙ্গে আলোচনার মাধ্যমেই কিন্তু করা হবে। কাজেই আমি সবসময় মনে করি যে আমরা আপনার প্রসেস যদি একটি প্রতিষ্ঠানের প্রক্রিয়া যদি ঠিক থাকে তাহলে দেখবেন যে আমাদের মূল জায়গাটা ঠিক থাকে। আমার মনে হয় বর্তমান ক্রিকেট অপারেশন সঠিক জায়গায় কিন্তু আছেন। বাট আমরা দেখেছি যে ইতোপূর্বেও আপনার সিলেক্টররা যারা ছিলেন টুর্নামেন্ট চলাকালীন পরিচালকরা বক্তব্য দিচ্ছেন। আমি কোনো সুনির্দিষ্ট পরিচালকের কথা বলবো না। টুর্নামেন্ট চলাকালীন টিমের সঙ্গে থেকে সিলেক্টরদের এগেইনস্টে কথা বলছেন, টিম সিলেকশনের প্রক্রিয়া নিয়ে কথা বলছেন। একজন পরিচালকের এটা কতটুকু যৌক্তিক সেটা কিন্তু ভেবে দেখা উচিত। আপনি দেখবেন যে সৌরভ গাঙ্গুলী যখন ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ছিলেন তার বক্তব্যগুলো কিন্তু সঙ্গে ফরমার ক্যাপ্টেন বা ফরমার ন্যাশনাল প্লেয়ার হিসেবে এসেনি, তার বক্তব্য কিন্তু বিসিসিআই এর প্রেসিডেন্ট হিসেবেই এসেছে। তো আমাদেরকে অনুধাবন করতে হবে আমাদের কর্মপরিধি কতটুকু। নিঃসন্দেহে সেই জায়গা থেকে আরো বেশি দায়িত্বশীল জায়গা থেকে অনেক বেশি সতর্ক হওয়া প্রয়োজন। কিন্তু ফ্র্যাঞ্চাইজি লিগগুলো এখন তো সেই সময়টা চলছে, ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর রমরমার সময়। অন্যান্য বড় ক্রিকেট বোর্ডগুলো ইন্ডিয়ার কথা বাদ দিয়ে যদি আমরা অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের কথা বলি, তারা এর বাস্তবতা মেনে নিয়েছে এবং সাধারণত দেখা যায় যে এই ধরনের টুর্নামেন্ট চলাকালে, যেমন আইপিএল চলছে, বড় দলগুলোর কোনো দ্বিপাক্ষিক সিরিজ নেই। ঠিক একইভাবে বিসিবি আসলে এই প্রক্রিয়াটা, ক্রিকেটের যে একটা পরিবর্তন নিয়ে আসছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট, সেটার সঙ্গে কতটা মানিয়ে নিতে পারছে, কতটা মেনে নিতে পারছে? মনজুর মোর্শেদ। মানিয়ে নিতে যে পারছে না সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। বাংলাদেশের ক্রিকেট তো কোনোভাবেই মানিয়ে নিতে পারছে না। আজকে দেখেন মোস্তাফিজ একমাত্র সোল ক্রিকেটার যিনি আইপিএল খেলছেন এবং পারফর্ম করছেন পুরো বাংলাদেশি হিসেবে। তো সেটা নিয়েই আমরা গণমাধ্যম লিড করছি, সেটা নিয়েই যারা নিউজ ক্রিকেট অপারেশন চেয়ারম্যানকে প্রশ্ন করা হচ্ছে, সেটা নিয়েই প্রভাবশালী পরিচালক আকরাম খানকে প্রশ্ন করা হচ্ছে এবং তারা যেটা বলছেন সেটা গণমাধ্যমে খবর হচ্ছে। আমি এই মুহূর্তে আলোচনা করছি কিন্তু মোস্তাফিজকে নিয়ে এই পুরো শো জুড়ে। তার মানে কি? মোস্তাফিজ ইজ টকিং পয়েন্ট। কিভাবে হয়েছে? আইপিএল খেলছেন বলে। তাহলে আপনি আইপিএল খেলা ক্রিকেটারের সংখ্যা কেন বাড়াতে পারছেন না? আপনি ক্রিকেটের সংখ্যাটা বাড়ান না, ওই কোয়ালিটি ক্রিকেটার প্রডিউস করেন না, সেইখানে তো ব্যর্থতা রয়েছে। আপনার সিস্টেমের ব্যর্থতা রয়েছে, বোর্ডের ব্যর্থতা। এটা কোনোভাবেই এই দায় কোনোভাবেই এই দায় এড়াতে পারে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেটা হচ্ছে যে মানসম্মত ক্রিকেটারের সংখ্যা বাংলাদেশে খুবই খুবই কম। কেন আইপিএল এ একজন মাত্র বাংলাদেশি ক্রিকেটার খেলবেন? কেন অনেক ক্রিকেটার খেলবেন না? তারপরে আপনি তাদেরকে আপনি প্ল্যান করেন না। দেশের স্বার্থ তো সবার আগে। একজন ক্রিকেটার যখন আইপিএল এ খেলবেন তিনি নিশ্চিতভাবে অনেক কিছু শিখবেন, যেটা ইন্টারন্যাশনাল ক্রিকেটে খেলেও এখন শেখা যায় না। সে কথা কিন্তু অনেকেই বলেন। সেটা কিন্তু আমরা বিরাট কোহলির কাছ থেকেও জেনেছি যে আইপিএল খেলে তিনি নিজে যেটা শিখেছেন ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেও এত কিন্তু শেখা যায় না। আইপিএলটা এমন একটা জায়গায় চলে গেছে। তো আমরা চাই বাংলাদেশের এক মোস্তাফিজ না, অসংখ্য মোস্তাফিজ আইপিএল খেলুক। তারপরে বোর্ড তাদের সিদ্ধান্ত নিক না যে পুরো সিজন না খেলে একজন ক্রিকেটারকে 8টা ম্যাচ খেলাবে, 10টা ম্যাচ খেলাবে, তারপর দেশের প্রয়োজন তাকে ফিরিয়ে আনবে। আমরা এটা দেখতে চাই। শুধু একজন মোস্তাফিজকে নিয়ে যেন বোর্ড এই পরিকল্পনা না করে। বোর্ড আগে অসংখ্য মোস্তাফিজ তৈরি করুক, তারপর তারা আইপিএল খেলবে কি খেলবে না, অথবা 5টা ম্যাচ খেলবে না 7টা ম্যাচ খেলবে, সেই পরিকল্পনা করবে। শুধুমাত্র এক মোস্তাফিজ বলাটা আসলে ঠিক মানে কেমন জানি লাগে। নিঃসন্দেহে সেই জায়গা থেকেও আসলে নিশ্চয়ই একটা সেটব্যাক রয়েছে বাংলাদেশের ক্রিকেটের। এবং আমরা জানি যে জিম্বাবুয়ে সিরিজের জন্য মুস্তাফিজকে ফিরিয়ে আনা হবে, সেটা অনেকটা আগে থেকে নির্ধারিত, মুস্তাফিজ নিজেও সেটা জানেন। কিন্তু এখন যেটা বলা হচ্ছে যে তার ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য তাকে হয়তোবা জিম্বাবুয়ের বিপক্ষে সব ম্যাচ খেলানো হবে না। এখন আইপিএল থেকে আপনি তাকে ফিরিয়ে আনলেন এবং সেখান থেকে তাকে সাইড বেঞ্চে বসিয়ে দিলেন। সেই সাইড বেঞ্চে বসে আসলে মুস্তাফিজ নিজে ব্যাপারটা কতটা এনজয় করবেন, নাকি তার জন্য যে ম্যাচগুলো রয়েছে, যদিও সেটা আইপিএলের চেয়েও একটু বেশি ধারাবাহিক হবে, সেই ম্যাচের সংখ্যাও বাড়বে, সেক্ষেত্রে মুস্তাফিজের জন্য সেটা আলটিমেটলি বিশ্রাম হবে,
নাকি সেটা আলটিমেটলি আমরা বলতে পারি যে একটু বেশি প্রেসার হয়ে যাবে? দেবব্রত পাল কি বলবেন? না, এটা কিন্তু আপনার টিম ম্যানেজমেন্ট, কিন্তু আপনার টিমের সঙ্গে ফিজিও আছেন, ডাক্তাররা আছেন, সবাই মিলেই কিন্তু আপনার ওয়ার্কলোডের যে ব্যাপারটা ও সবাই মিলেই কিন্তু সিদ্ধান্তটা নেন। আর আপনার ফিজ যেই পর্যায়ে এসেছে, আপনার জিম্বাবুয়ের এগেনস্টে কিন্তু টি-20 পাঁচটা ম্যাচে কিন্তু আসলে ইতিমধ্যে কিন্তু সিলেক্টর এবং টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে বলা হচ্ছে যে জিম্বাবুয়ে ওয়ার্ল্ড কাপের টিমটাই কিন্তু আসলে এখান থেকে সেট করা হবে। সো 5টা ম্যাচে কিন্তু আপনার এক্সপেরিমেন্ট হবে না, এটাও কিন্তু আমরা কিন্তু বলতে পারছি না। তো এক্সপেরিমেন্ট যদি করতে হয় তাহলেও কিন্তু আপনার মুস্তাফিজকে বসেই খেলতে হবে। আর মুস্তাফিজের বর্তমান অবস্থান যেখানে রয়েছেন এবং টিমের সিলেক্টর সহ সবাই যেইভাবে প্ল্যান করছেন, আমার মনে হয় যে মুস্তাফিজ একেবারেই অবধারিত ভাবেই কিন্তু সেই প্ল্যানেরই অংশ। কাজে মুস্তাফিজকে যদি বসানো হয়, কয়টা ওয়ানডে খেলানো হবে, সবকিছু হবে, এটা পুরোপুরি টিম ম্যানেজমেন্ট খুব সুন্দরভাবেই হয়তোবা সিদ্ধান্তটা নেবেন বলেই কিন্তু আমি মনে করি। আপনি কিন্তু নিঃসন্দেহে আমরা আসলে সেই প্রত্যাশাটা করতে চাই, এবং আপনি যেটা বারবারই শুরু থেকে বলছিলেন যে একটা সুন্দর প্ল্যানিং এর আভাস পাওয়া যাচ্ছে, সেটা সুন্দরভাবে এক্সিকিউট হোক এবং মুস্তাফিজকে যে কারণে এই প্ল্যানিং এর আওতায় আনা হয়েছে সেটা তিনি ঠিকভাবে খেলতে পারুন, পারফর্ম করতে পারুক, সেই প্রত্যাশা আসলে আমরা করতে চাই। সময় শেষ পর্যায়ে দেবব্রত পাল এবং মঞ্জুর মোর্শেদ দুজনকেই অনেক অনেক ধন্যবাদ খেলা যোগে যুক্ত হওয়ার জন্য।